birthday to you. Happy birthday to you. হে গাইস, ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল সুমি দ্য ওয়ার্ল্ড। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগ তো তোমরা হয়তো সামনে থাম্বনেল আর ক্লিপ দেখে বুঝে গেছো কালকে আমার বার্থডে, মানে আজকে আমার বার্থডে। কালকে দাদা রাত্রিবেলা বোন দাদা মা মিলে আমাকে কেক ফেক কাটিয়েছে, সেলিব্রেট করা হয়েছে। তো আজকেও হবে। তো আজকে সকাল থেকে মাত্র রান্না বান্না শুরু করে দিয়েছে। কী কী রান্না হচ্ছে আমি নিজেও জানি না ঠিকঠাক, একবার খাবার টাইমে দেখাবো। তো আপাতত দাদা তো এসে গেছে, কালকে এসছে দাদা। তো চলো তোমার দাদার সাথে তো আলাপ করাচ্ছি। আর আপাতত আমি এখন পুজো দিতে যাবো। আমি নর্মাল জামা আর প্যান্ট পরে নিয়েছি, নতুন জামা প্যান্ট, একটা হাফ প্যান্ট আর নর্মাল জামা পরে নিয়েছি। এটা দেখানোর কিছু নেই, তাও বলে দিলাম। আর সন্ধ্যাবেলা মেন রেডিটা হবো, কেন সবাই আসবে, আমার বন্ধুরা আসবে, তারপরে মায়ের দাদা ফাদা এরা অনেকজন, মানে আমাদের পুরো ফ্যামিলি আসবে। তো চলো, তো মজা তো হবে, ওই নিয়েই পুরো ব্লগটা আছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো এখন আপাতত আমি পুজো করতে যাবো, আর ওই ঘরে দাদা এদের সাথে আমি আলাপ করে দিচ্ছি। আর খাবার কী কী খাবো এগুলো তো তোমাদের বলবো। তো চলো একবারে গিয়ে তোমাদের সাথে আলাপ করে। বোন এদিকে রান্না করছে, বোন আজ ফার্স্ট টাইম পুরো রান্না বোন করেছে। তো জানি না কী কী রান্না করেছে। তো চলো আমি একবারে বোনকে হালকা জিজ্ঞেস করবো, কিন্তু পুরোটা খাবার টাইমই তোমাদের দেখাবো। তো চলো বোনকে আমি দেখাচ্ছি কী কী রান্না করছে বোন। বোন কী কী রান্না করেছিস? 9 রকমের আইটেম, তার মধ্যে এখন ভাজাভুজি চলছে। এখন জানি না কী কী রান্না হয়েছে আপাতত। এদিকে দেখতে পাচ্ছি চিকেন চপ করা রয়েছে আপাতত দেখতে পাচ্ছি, রাইস ফাইস রয়েছে। তো এখন জানি না কী কী আর রান্না রয়েছে। আর এই যে দাদা বসে আছে, কোনো পাত্তাই নেই নাকি। আমি বললাম দাদা বসে রয়েছে। যাই হোক, তাও তো বললাম, তুমি তো এটাও অ্যান্সার দেবে। চুপচাপ শুয়ে শুয়ে মোবাইল ঘেটে যাচ্ছে সারাক্ষণ, 24 ঘন্টা ফোন ঘাটছে, আর এরম ল্যাক করার মতো শুয়ে আছে। তো ঠিক আছে, আমি এই পুজো করবো, লাইট জ্বালিয়ে দিয়েছি, সবাই পুজো করাটাই বাকি আছে। আর এখানেও কিছু রান্না বান্না রয়েছে। তো একবারে খাবার টাইমে দেখাবো কী কী খাবো না খাবো। আর এই যে পুচু আমাদের, যে সারাক্ষণ দুষ্টুমি করেই যাচ্ছে। আর আপাতত মা চানে গেছিলো, মা মনে চান থেকে বেরিয়ে গেছে। চলো দেখি মা কোথায় গেল। মা বেরিয়েছে চান থেকে, বাইরে গেছে। আমরা বাইরে কিছু দিতে গেছে। তো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে নাকি? আর কি বাকি? পায়েসটা করবে, কিন্তু পায়েসটা আমি ভেবেছিলাম পিঙ্ক কালারের পায়েস হবে, যেটা আমি করা হয়নি। হোয়াইট কালারের মানে পায়েস করবে এরা, যেটা আমি পিঙ্ক কালারের পায়েস ভেবেছিলাম, কিন্তু হলো না। তা আপাতত দেখো, আমি বাইরের যে কালকে পাখির জায়গাটা ছিল, ওই জায়গাটা আমি উপরটা একটু রং করেছি হোয়াইট কালারে। তোমাদের দেখতে ভালো লাগছে কিনা জানি না। আর এখানটাও যে পুরো পাখির পেছনের দেয়ালটা, এটা পুরোটাই হোয়াইট করব, মানে পুরোটাই হোয়াইট থাকবে আর পাখিগুলো এরম থাকবে। তো দেখতে ভালো লাগবে আর একটু কালারফুলও লাগবে, ওই জন্য আমি এটা করবো। তো আপাতত এখন শুধু নর্মাল এই জায়গাটাই হোয়াইট মেরেছি আপাতত। আর এইদিকে মা মনে হয় এইদিকে আছে। ও মা, আজ আমার বার্থডে, কিছু বলবে? কিছু বলতে চাও আমার বার্থডে নিয়ে? কি বলতে চাও? সাজুগুজু নাকি করবে, এটা দুপুরবেলার ব্লগ হচ্ছে। সন্ধ্যাবেলা ব্লগে সবাই সাজুগুজু করবো না, এখন দুপুরবেলা তো করো। আমার জবা ফুলগুলো তুলো না, আমার অনেকগুলো জবা ফুল ফুটেছে ওইদিকে ওইদিকে, তুলে আমাকে দাও তারা জবা ফুলগুলো, ঠিক আছে? তো চলো পুজোটা সেরে নিই, তারপরে কি খাওয়া হবে না হবে পুরোটা দেখাবো। আর সন্ধ্যাবেলা অনেক কিছু হবে, অনেকজন আসবে, তো ওইগুলো তোমাদের সাথে সবার আলাপ করাবো। তো চলো আপাতত বোন রান্নাটা করে নিক, আমি পুজোটা করে নিই, আর দাদা এরা ল্যাব খেতে থাকুক। দেখ এখনো ল্যাব থাকছে, দেখ কোনো কাজ নেই সত্যিকারে। চলো একবার আমি পুজো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, এনজয় করো। সো গাইস, পুজো তো কমপ্লিট করে নিয়েছিলাম, পুজো ওখানে কমপ্লিট হয়ে গেছে। আর দাদা আর মা মিলে এখানে সব বোন মিলে খাবার বেড়ে দিয়েছে। দেখতে হচ্ছে কত রকমের পদ রান্না হয়েছে এখানে। কত রকমের পদ হয়েছে এটা? কত রকমের? রিয়া নাকি 9 রকমের পদ করেছে, কিন্তু এখানে 8 রকমের হয়ে গেছে বলছে, কিন্তু আমি গুনছি পরে। তো দাদা কি করছো তুমি? প্রদীপটা নাও তো, ঠান্ডা, নিচটা ধরে নাও। আরে হালকা ধরে নাবি দাও না, ছোট নাহলে ওখানে থাকুক না, কি হয়েছে প্রদীপ নিয়ে তুমি, সে তো এখানে ফ্যান চলছে, নিভে যাবে। চিংড়ি মাছ এই তো দেওয়া, এটাই তো কোনো চিংড়ি। যাও কি যাও, প্রদীপ নাও। আরে নিচটা ধরো, নিচ ধরতে বলছো, উপর ধরছো নাকি? প্রদীপ নামাতে পারে না ভাই, কত কষ্টে নামিয়েছে। আচ্ছা আমাকে আগে মা মেনুগুলো একটু বলে বলে দাও, কি কি মেনু আছে এর মধ্যে। এটা কি? পনির, চিংড়ি মাছের কালিয়া, মাংস। এটা কি রাইস? মাংস বললে হবে, চিকেন চাপ। এটা কি রাইস? চিকেন চাপ আছে, মিক্স ফ্রাইড রাইস, চিকেন আর এ আছে, মিক্স ফ্রাইড রাইস, মানে চিংড়ি মাছ দেবো আর চিকেন দেবো না? হ্যাঁ 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 হ্যাঁ, সব দাও। মিক্স ফ্রাইড রাইস, রাইস সব এরকম ভাজা ভুজি। আর এটা কি? পটলের দোরমা। এটা চিংড়ি, এটা তো ও, এটা চিকেন চাপ। এটা পটলের দোরমা নাকি? পটলের দোরমা লম্বাটা। এটা তো, এটাই তো বলছি আমি। আর এটা পনির, এটা চিংড়ি মাছ, এটা পায়েস, মিষ্টি, দই।
আর ডাল আর এই ভাজাভুজি আলু ভাজা সবাই দাদার এখানে রেডি হচ্ছে কেন দাদারও আজকে বার্থডে না আমারও বার্থডে না দাদার আজ হ্যাপি বার্থডে দাদা চলে আসো দাদা আশীর্বাদ নিতে হবে তোমাকে আসো ওরে জানা রে ফ্যান চালাবো রে আমি সত্যিকার ফ্যানটা অফ করেছে কেন যে প্রদীপটা নামিয়েছে বলে তাই মা ঠিক আছে চলো মা আশীর্বাদ কি সব করবে তো চলো এগুলো করে নিই তারপরে এই আসো না বসো কেন কেন আমি বসে আছি তো কষ্ট করে তুমিও বসো দিন আমি তুলে দিচ্ছি তুই ফাঁকা যাবি বললি তো বাজানো শুরু হাসি লেগে যাচ্ছে এই কি বাঁহাতেই দেয় হুম কি নিয়ম গো? পায়ে বাঁধা থাকলে তো তুলে দিতে হবে। মেরে তো বানাচ্ছি মাথাটা তো নিজে ঠেলছে আমাকে দেখ সব সব ফেলে দিচ্ছে ভাতের মধ্যে ও ঠিক আছে ও থামবে এনা বাজা একটু লাল এ দিলে ভালো হতো লাল এ দিলে সিঁদুর ওই তো ডাব্বাটা বের করো না কত কিছু নিয়ম দাদাকে করবে না 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 আমার দাদাকে করে এই তো দাদার বার্থডে হ্যাপি বার্থডে দাদা দেখ দাদারও বার্থডে সেলিব্রেট হয়ে গেল জিও জিও দাদা দাদা তোমার বিয়ে না বার্থডে রে কে জানে দাদার বিয়ে তাহলে আমার তো মনে হচ্ছে আইবুড়ো ভাত খাবে মাথাটা তো দেখ দুজনই মাথা তুলছে না পিছনে এরম ভাবে কে ফেলে পেছনে ফেলতে হয় সামনে ফেলে না তোর মতো ঠিকটা বাঁহাতেই দেয় 4 তারিখ বাবা কি মা গো তুমি কিছু আমরা আয় অল্প দেবে বহুত বড়াই কিন্তু কেনা পড়িয়েছে দেখ দেখেছিস না রে ঠিকই আছে কি পড়িয়েছে কে জানে আলোটা ও মা এবারে ঠিকঠাক পড়িয়েছে বনি না নিয়ম কমপ্লিট হয়ে গেছে এবার ফ্যানটা চালাবে বাবা দয়া করে ফ্যান চলছে না খেতে পারবো না গরমের মধ্যে এত খাবার ফার্স্টে কি পায়েস খেতে হবে আমাকে হ্যাঁ আগে পায়েসটা একদম মাপাটা ধরে তুলে গেল পায়েসটাও পরে অল্প আমি খেয়ে নিয়ে পায়েসটা পরে খেলে হবে তো আচ্ছা ঠিক আছে চলো খাওয়া শুরু করি তো পরে দেখো দাদা আজ খেয়ে দেখি তারপরে দেখা হবে দাদা ঘেমে গেছে দেখো খাম করাচ্ছে এটা খাওয়া শুরু করে দিল নাকি কি লোক মাইরি মাছটা গরম আছে দাঁড়া করো যা নিয়ম হবে সব একই আলাদা আলাদা নিয়ম কেন হবে এ বাবা দাদা ডাল পাইনি গরম আছে কিন্তু এমনি পায়েসটা ঠিক হয়েছে না দাদা বাহ দাদার বার্থডে সেলিব্রেট হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখা হবে সো গাইজ দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমি এত খেয়েছি এত খাবার দাবার হয়েছে তুমি তো ওখানে দেখলে তোমাদের দেখিয়েছি আর সাইডে ফটোও দিয়ে দিচ্ছি দেখে নাও সাইডে ফটোটা চেক করে নাও অনেক খাবার দাবার ছিল তো এত খাবার দাবার খাওয়ার পর এত পেট ফুলে গেছিলো লাস্টে আমাকে স্প্রাইট খেয়ে পুরো মানে হালকা করতে হয়েছে নাহলে প্রচুর মানে খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি তারপর থেকে খুব দৌড়াদৌড়ি করছিলাম কেন কেক আনতে যাওয়া নিজের কেক নিজেই এনেছি মানে দাদা গেছিলো দাদা আমি কেক এনেছি তারপরে আরও টুকটাক অনেক কাজ ছিল ঠিক আছে আর মেন কথা হচ্ছে আমি এবারে যে বসিয়ে খাবার কোনো কিছু করিনি আমি এবার বাইরে দিয়ে প্যাকেট সিস্টেম করেছি ওই প্যাকেটটাও আনতে গেছিলাম আমি প্যাকেটটা নিয়েছি এখানেই প্যাকেটগুলো রাখা দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে রাখা আছে যেগুলো আমি সবাইকে দিয়ে দেবো মানে আরমান থেকে আমি বিরিয়ানি এনেছি জাস্ট বিরিয়ানি আমি নিয়ে চলে এসেছি সবাইকে মানে ঘরে দিয়ে দেবো ওরা ঘরে গিয়ে খেয়ে নেবে ফ্রেশ হয়ে কেন মায়ের এবার শরীরটা খারাপ
ওই জন্য আমি ঘরে বসে কোনো কিছু করিনি, তাও নর্মাল কেক কাটা আর নর্মাল এইগুলো মজা ঠাট্টা এমনি করেছি। তো যেগুলো হবে তোমাদের দেখাবো আমি একটু পরে। আর আমি তো জাস্ট এক্ষুনি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নর্মাল ড্রেস পরে নিয়েছি। দেখো এটা নতুন শার্ট, যেটা আমি ইনস্টাগ্রামে ফটোশ্যুট করেছি, ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে, দেখে নাও, ফটোশ্যুট করেছিলাম। আর নর্মাল জিন্সের প্যান্ট পরে নিয়েছি। আর এখন আমার বন্ধুরা আসেনি, বন্ধুরা কখন আসবে দেখে আমি কল করছি, ভিডিওটাকে শ্যুট করে নিলাম। আর ওই ঘরে বড় মামা, সোনু ফোনু সবাই চলে এসছে, সোমা মামি, মাম্মাম সবাই চলে এসছে। তো চলো ওদের সাথে পরে আলাপ করাচ্ছি। তো চলো আমি দেখি বুম্বাকে কল করে নিই, আর বন্ধুগুলো কখন আসে দেখে নিই, তারপরে কেক ফেক কাটবো। তো চলো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ এনজয় করো। তো দেখা হচ্ছে একটু পরে। সো গাইস, বন্ধুদের এক্ষুনি কল করলাম, বন্ধুরা লালকুটির মুখে দাঁড়িয়ে আছে, ওরা আসছে। কেন একজন লেট করছে, মানে বোস লেট করছে, ওই জন্য আসতে লেট হচ্ছে। আর এদিকে বোন তো রেডি হয়ে গেছে। তো চলো আমি বাদ থেকে ওখানে ঘরে, ওই ঘরে কে কে আছে তোমাদের সাথে আলাপ করে দিই। তো চলো, এই দেখো এই একটা বোন আমার, ঠিক আছে। আর এই হচ্ছে বড় মামা, এই হচ্ছে সোমা মামি, আর এই হচ্ছে মাম্মাকে তো সবাই জানো। আর এই যে মা, আর এই যে দাদা, এই যে টাকলা যাচ্ছে। কি করছো এটা? তোমার ভিডিও নিয়ে কিন্তু বহুত ভাইরাল হয়ে যাবো না দাদা, এরকম তোমরা দেখাতে হবে, ভাইরাল হয়ে যাবো আমি এরকম ভাবে। তো চলো বন্ধুরা আসছে, বন্ধুরা এসে যাক, তারপরে কেক ফেক কাটবো, তোমাদের সাথে দেখা করাবো। তো বন্ধুরা আসুক আগে। আর এ বাবা তো এগুলো সব রেডি করা আছে, আর কেকগুলো ভেতরে আছে, আপাতত রেখে দিয়েছি। কি বলছিস? আপাতত এই যে এখানে বিরিয়ানিগুলো রাখা আছে, তো এইগুলো তো প্যাকেট যখন দেবো, বা রাতে আমরা এটাই খাবো, ঠিক আছে। তো চলো প্যাকিংগুলো তো পরে করবো, ওদের প্যাকিং করা, জাস্ট দেবো সবাইকে, তাই তো? ইয়েস। চলো বন্ধুরা আসুক, তারপর তো ফটো তুলবো, কেক ফেক কাটবো, আর তারপর মজা যেগুলো হবে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, এনজয় করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আসছে বছর আবার হাততালি দিতে পড়ে ভাই, আবার কি তালি মারছে ভাই, তালি মারার এ আছে কি? দে কোথায় গেল? আগে দে। তুই নেওয়া যা, তুই হ্যাপি বার্থডে করে দাও, টাকাটা নিয়ে দাও। এই টাকাটা নিয়ে এসে যাই আরে খাও বলো। সবাইকে হ্যাঁ ওরা ভাই ক্যামেরাটা খাওয়ালাম না, কতটা ঘেনে লোক। তো গাইস, তোমরা তো পুরো বার্থডে ব্লগটা দেখলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো খুব এনজয় করেছি, আমিও খুব এনজয় করেছি। কেন মানে সবাই এসেছিলো, তারপরে বন্ধুদের সাথে রাত্রে অনেক, আর মানে 10টা সাড়ে 10টা অবধি আমরা আড্ডা মেরেছি, গেম ফেম খেলেছি। কেন গেম খেলছিলাম আমরা, তারপর তো ওই জন্য আমি কোনো ইন্ট্রো করতে পারিনি, আমি ভুলে গেছি লাস্ট ইন্ট্রোটা করতে। আর তারপরে তো আমি যেহেতু প্যাকেজ সিস্টেম সব বলেছিলাম, তো প্যাকেজ সিস্টেমগুলো মানে যেগুলো ছিল ওইগুলো সব বাড়ি বাড়ি দিয়ে আসা, তারপর বন্ধুদেরও দিলাম। তারপরে ঘরে যেহেতু বার্থডে সেলিব্রেট হয়েছিলো, তো ঘরে তো একটু নোংরা হয়, তো মায়ের হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম, ওই জন্য আমি কোনো ক্লিপ নিতে পারিনি এরপর থেকে। তো আমি সকালবেলা ইন্ট্রোটা শেষ করছি। আর আমি যেই গিফটগুলো পেয়েছি, গিফটগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, দেখেন আমি এই গিফটগুলো পেয়েছি। আরও দুটো গিফট আমি পাবো, মানে আমাকে দাদা বলেছে একটা সেন গিফট করবে, আর আমার বন্ধুরা মিলে একটা ব্লেজার গিফট করে বলেছিল। তো এখন অব্দি হয়তো পারিনি, ওরা হয়তো পরে দেবে। তো ওটা আমি পরে নাহলে নেক্সট ব্লগে একটা দিয়ে দেবো, দেখে নেবে নাহলে। তো চলো আপাতত আমি ভিডিওটা এন্ড করছি, কারণ ভিডিওটা বেশি বড় করে লাভ নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দিও। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে, তো তাড়াতাড়ি যাও। আর ইউটিউবটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন আরও অনেক বড় বড় ভিডিও, অনেক রকম ভিডিও আসবে, তো ওই জন্য সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।